যদি শুরু থেকে লাউতারো, আলভারেজ, মেসি এই তিনটার কম্বিনেশনে দুই উইং থেকে যদি খেলতে পারে, আর মেসি তো আসলে বিগ ম্যাচে এমন কিছু করবে যেটা আসলে কেউ চিন্তাও করতে পারে। কোনো না কোনো ভাবে মেসিকে আটকানো যাবে না। আমার মনে হয় ফ্রান্স যেহেতু আউট হয়ে গেছে, এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে। আর্জেন্টিনা সাপোর্ট করছেন, আবার স্পেনের পতাকা। আসলে আমাদের মেসিকে সরাসরি তৈরি করছে স্পেন, বার্সেলোনা, যেই টিম থেকে আসলে মেসি তৈরি হয়েছে। মেসির মাদার টিম হিসাবে মেসি যদি আসলে আর্জেন্টিনা না খেলতো, স্পেনে খেলতো। আমি মেসি লাভার, আমি এই জন্য স্পেন করছি, সাপোর্ট করছি। তো মেসির যেহেতু ফ্যান, তো সেই দেশে যেই দেশের খেলোয়াড়দের সাথে খেলে সে এত বড় স্টার হয়েছে, সেই দেশকে আমি সাপোর্ট করি। জাভি তারা যখন ছিল তখন তো মেসিকে খুব সাপোর্ট দিত ওরা, রাইট, মানে সবাই আগলে রাখতো। হ্যাঁ, আগলে রাখতো। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আচ্ছা, সবাই অনেকে বলছিল যে আর্জেন্টিনা আজকে ফ্রান্সকে সাপোর্ট এই কারণে করেনি যে ভয়ের কারণ। আসলে ফ্রান্স এটা তো অস্বীকার করার সুযোগ কি আছে? বলতে কি, মানে ফ্রান্সের সাথে 2022-এ যেই রকম দুই গোল দেওয়ার পরেও আবার দুই গোল খেয়ে যেই প্রেশারটা নিতে হয়েছে, এই প্রেশারটা আর নিতে চাই না। মানে ফ্রান্সকে আসলে, ফ্রান্সের গতি অনেক, ফ্রান্সের খেলা অনেক গতি। এই গতির সাথে মানে ইয়ের ডিফেন্সটা, স্পেনের ডিফেন্সটা যেভাবে পারছে, আর্জেন্টিনার ডিফেন্সটা ওইভাবে পারত। আর্জেন্টিনা ওই কাজটা করতে পারতো না, গোল খেয়ে বসে থাকতো। তো এই জন্য ওই দিক থেকে এখন যেহেতু ডিফেন্সটা এখন যদি অ্যাটাক দিয়ে যদি জিতে যায়, আর্জেন্টিনা যদি অ্যাটাকে গোল দিয়ে দেয়, মেসি মোমেন্ট হয়, আলভারেজ মোমেন্ট হয়, বা লাউতারো গোল করে, তখন হচ্ছে কি ম্যাচটা খেলা সম্ভব। এর আগে তো আপনাদের ইংল্যান্ড আছে, মানে যে খেলা আর্জেন্টিনার মনে হয় বলতে কি, মানে যদি শুরু থেকে লাউতারো, তারপর আলভারেজ, তারপর মেসি এই তিনটার কম্বিনেশনে দুই উইং থেকে এবং মেসি মিড থেকে যদি খেলতে পারে, আর মেসি তো আসলে বিগ ম্যাচে এমন কিছু করবে যেটা আসলে কেউ চিন্তাও করতে পারে। মানে মেসির এই সম্ভাবনা বা এই প্রত্যাশা নিয়ে আছে? অবশ্যই আছে। মেসি যখন বুঝবে যে ডিফেন্স লাইন ক্রস করা যাবে না, তখন সে ক্রস দিবে, আপার ক্রস দিবে। কোনো না কোনো ভাবে মেসিকে আটকানো যাবে না। কেপ ভার্দে, মিশর, এই দুইটা, তারপর সুইজারল্যান্ড, তিনটা ম্যাচে কিন্তু ভুগেছেন মানে নকআউটে। হ্যাঁ। তো মানে আপনি দেখেন সাবের পরে, যে 70 মিনিটের সাবের পরে প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা ভালো খেলছে। তার মানে আর্জেন্টিনার প্লেয়ার কম্বিনেশনটা নিয়ে স্কেলোনিকে একটু ভাবতে হবে, হাইড্রেশনের পরে ওই টাইমটাতে একটু ভাবতে হবে যে আমরা আসলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, একটা কথা আছে। যদি লাউতারো, আলভারেজ এবং মেসি তিনজনের কম্বিনেশনে অ্যাটাক হয়, তখন তো ডিফেন্স নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আর ডিফেন্স, আর্জেন্টিনার ডিফেন্স এখন কেমন দেখছে মানে ইংল্যান্ডের বিপক্ষে? আর্জেন্টিনার ডিফেন্স, মলিনাকে খেলানো যাবে না, কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে খেলানো যাবে না, লোপেসকে নামাইতে হবে। মানে শুরু থেকেই গোল খাওয়া যাবে না। মানে আর্জেন্টিনাকে অলওয়েজ অ্যাডভান্সে থাকতে হবে। যদি গোল খেয়ে যায় তখন, তারপরে আমরা আশা করি আর্জেন্টিনা কেন জানে কাম ব্যাক করবে এবং এই ওয়ার্ল্ড কাপটা আসলে আর্জেন্টিনা জিতেই যাবে। আমার কোনো সবাই নিকো পাসের কথা বলে, নিকো পাসও কিন্তু তখনই সুযোগ পেয়েছে। ওদেরকে আসলে ট্রাই করা উচিত, বাট স্কেলোনি হয়তো ওদেরকে রেখে দিচ্ছে, কোনো একভাবে এনার্জি অ্যাবজর্ব করে রাখছে। স্কেলোনির মাস্টার মাইন্ড, সে অনেক কিছু চিন্তা করতে পারে। আর যেই টিমে স্কেলোনি এবং মেসি আছে, আমার মনে হয় ফ্রান্স যেহেতু আউট হয়ে গেছে, এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে।